হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের লাইভের সাথে যারা যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জানাই সালাম আমাদের টিমের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু আসি আমরা কাদের কবিরাজকে সঙ্গে নিয়ে এক আসন ভিডিওতে। তো আপনারা বলতে পারেন যে ভাই আপনারা কোন আসনে আছেন, সে দরগাতলায় না যে এখানে আপনারা গেছিলেন ইনভেস্টিগেশনে নাইট ভাইয়ের উপরে হাজির হয়েছিল, সে হচ্ছে পিপার বাগান প্লাস হচ্ছে আপনার বাঁশ বাগান আছে, মেহগনি বাগান আছে, এইগুলা জায়গাটা কিন্তু আমরা নাম বলি নাই, আসলে নাম বলতেও পারতেছি না। তো ওই জায়গার সমস্যার সমাধানে আজকে বসছি কাদের কবিরাজকে নিয়ে। ওই যে বলছিলাম যে অপমৃত্যু হয়, ওইখানে নাকি একটা অপমৃত্যু হয়, তারপর থেকেই নাকি সমস্যার সৃষ্টি। তো আমি কিন্তু বলছিলাম যেখানে অপমৃত্যু হয় ওইখানে কিন্তু বিভিন্ন জিন পরি এসে বাসা বাঁধে, কারণ তারা ওইখানে কালো জাদুর চর্চা করে। ওইটা নিয়ে আজকে আমাদের আসন কবিরাজ আছে, উনি এখানে আজকে আসছে। যদি তিনি মানে তার ক্ষমতায় সেই জিনটাকে হাজির করতে পারে তাহলে আমরা তার মুখ থেকেই শুনতে পারবো যে তার আসলে কেন থাকে, কি করে আর কতদিন ধরে থাকে। সবাই আমাদের সাথে থাকেন এবং আমার জন্য দোয়া করেন যেন কাদের কবিরাজ সুস্থভাবে সেই জিনটাকে হাজির করতে পারে এবং এইখানকার যে সমস্যার সমাধানটা যেন দিতে পারে। আর আপনারা অনেকেই বাবার বলতে পারেন যে ভাই দরগাতলা সেই দরবেশ বাবার ভিডিওটা কি করলেন, ওটা কি আপনারা দিবেন না? ভাই দেব, আমরা ওই ভিডিওটাও দেবো। ওইখানে যেতে পারতেছি না, তার কারণ হচ্ছে কবিরাজ আমাদেরকে বলছে যে আমরা ওইখানে যাব, যেই জিনিসটা আছে বাম হাতে হাজির করার পরেই আমি বুঝতে পারছি যে ডান হাত পর্যন্ত গেলে আমার যেগুলি লাগবে ওইগুলি আমার জোগাড় করতে হবে। জোগাড় না করে দিলে আমি ওই জায়গায় যাই তাহলে আমারই ক্ষতি হবে। তা আমি ওই জায়গায় কীভাবে যাবো তোমরাই কও। আমি আগে জিনিসগুলি জোগাড় করি, আমি ভালো করে আগে প্রিপারেশন নেই, তারপরে আমি ওইখানে যাব সেই দরগাতলায়, দরগাতলায় যাওয়ার পরে আমি সেই ডান হাত বা দরবেশ বাবাকে আমি সরাসরি দরবেশ বাবাকে হাজির করার চেষ্টা করবো। ডান হাত বা বাঁ হাত না, সরাসরি দরবেশ বাবাকে হাজির করার চেষ্টা করবো। আরও কিছু জানার আছে, সেই দরবেশ বাবার হচ্ছে ইয়াতে আপনার অনেক কিছু জানার আছে, সে জানবে, শুনবে এবং অনেক কিছু তার লাগবে সেই দরবেশ বাবাকে হাজির করতে। এই জন্যই সে সময় নিচ্ছে আমাদের কাছ থেকে। যখন সে হাজির করতে পারবে ওইগুলা, সেই দরবেশ বাবাকে হাজির করার মতো প্রক্রিয়া করতে পারবে, তখন আমরা সেখানে যাব এবং যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে আমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো যে আজকে আমরা যাব কাদের কবিরাজকে সঙ্গে নিয়ে সেই দরগাতলায়। আজকে আপনারা যারাই আছেন আমাদের সাথে, আপনারা সবাই আমাদের দোয়া করবেন, কারণ যেই সমস্যায় আজকে আমরা বসছি, আমরা দেখছিলাম যে নাইট ভাইয়ের উপরে যে জিনটা হাজির হয়েছিল, মানে কি বলবো, আপনারাও দেখছেন যে নাহিদ ভাইয়ের মানে গলা থেকেই কিন্তু একও সাউন্ড বের হচ্ছে। আমরা ওইটা নিয়ে আজকে ভয়ে আছি, আল্লাহ জানে কি হবে না হবে। আপনারা সবাই আমাদের দোয়া করবেন। আর পরিচয়টা দেই, ক্যামেরাতে আছে সালাম ভাই এবং আসনের মধ্যে আসছে কাদের কবিরাজ, আসসালামু আলাইকুম, আছে ছোট ভাই আকাশ, আসসালামু আলাইকুম, আমি শরীফ, আছেন আমার পাশে নাইট ভাই, আসসালামু আলাইকুম, রজদুল ভাই। আসসালামু আলাইকুম। আপনারা যারা আছেন যেখান থেকে দেখেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে এই সমস্যার সমাধান দিয়ে তারপরে বাড়ি ফিরে যেতে পারি। কবিরাজ ভাই আপনি কিছু বলেন, বলে আপনার কাজ শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আজকে আমি আসছি এখানে নাইদের উপরে হাজিরায়। নাইদে খুব কষ্ট দিয়েছিল, আমি সেইটাকে হাজির করব। কেন সেই কর্মটা করলো, অপকর্ম, এটাই আমি জিজ্ঞাবো তাকে। সে কি এত বড় কি যে আমার লোকজনের গায়ে হাত দিছে আর আমি তাকে ছাড়িয়ে দেবো? ছাড়বো না। কিন্তু আপনারা যদি দোয়া করেন আমি তাকেও সাইজ করতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা ধৈর্যশীল দেখতে থাকেন আমি কি করি, এড়িয়ে দেখেন। আর তোমরা কিছু বলবা? না গুরুজি, আপনি কাজ শুরু করেন। আমাদের পার্শ্ববর্তী যে দেশ
ইন্ডিয়া। ইন্ডিয়ার ভাই ব্রাদার্সের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। ভাই আপনারা অনেকেই কমেন্ট করেন যে কাদের কবির সাথে কীভাবে যোগাযোগ করব, কীভাবে কথা বলবো, আপনাদের কাছে কিভাবে যাব। আসলে ভাই মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে কীভাবে আসতে হয় আপনারা সবই জানেন, এবং ওনার সাথে যোগাযোগ করে একমাত্র মাধ্যম হচ্ছে তার হচ্ছে ইমো বা হোয়াটসঅ্যাপ। আপনারা ওনার সাথে কথা বলবেন ভিডিও কলে, অডিও কলে, যেভাবে পারেন। আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে ওনার সাথে কথা বলবেন। উনি যদি পারেন যে এইখান থেকে আপনার সমস্যার সমাধান করতে, তাহলে তার ইন্ডিয়া যেতে হবে না বা আপনাদেরও আসতে হবে না। আর যদি না পারে তখন আপনাদেরকে বলবে যে না বাবা আমরা এটা পারতেছি না, ইন্ডিয়াও যেতে পারতেছি না, তোমার এই সমস্যা আমরা সমাধান করতে পারলাম না। তো আমি নাম্বারটা কাদের কবিদের নাম্বারটা বলি। কাদের কবিদের নাম্বার হচ্ছে 017 22 14 29 71। আর ইন্ডিয়া থেকে যারা ফোন দিবেন অথবা ইমোতে বা হোয়াটসঅ্যাপে নাম্বার অ্যাড করবেন, তাদের ক্ষেত্রে বলতেছি যে আমাদের যে বাংলাদেশের কোড, সেই কোডটা আপনারা ব্যবহার করবেন। প্লাস কোডটা হচ্ছে +88। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের নাম্বার কোড। আপনারা যে জায়গা থেকে আসেন এই নাম্বার কোডটা আপনারা ব্যবহার করে ইমো বা হোয়াটসঅ্যাপে ওনার সাথে কথা বলতে পারেন। আর নাম্বারটা আমাদের ভিডিও স্ক্রিনের উপরে দেওয়াই থাকে, ওইটা দেখে আপনারা কথা বলতে পারেন। তবে আমি একটা কথা বলবো শরীফ ভাই, আপনার কথা বেশি যে আমার কথাটা বললাম কিছু বলেন। অ্যাকচুয়ালি ভিউয়ার্স মানে অনেকেই আমরা যে কাজগুলো করি এবং আমাদের গুরুজি কাদের কবিরাজ তিনি মানে সব ধরনের কাজই করে, সবার পাশেই দাঁড়ায়, কিন্তু অনেকে রিপোর্ট মানে অনেক ধরনের কথাবার্তা আসে, ভাইসে আসে, কানে আসে যে গুরুজি এইভাবে এটা করতেছে, গুরুজির নাম ভাঙায়, যেরকম এরকম কথাগুলো অনেকেই মুখ থেকেই শোনা যায়। তাই আপনাদের প্রতি একটা অনুরোধই থাকবে আমার, যে সর্বপ্রথমে মানে যার সাথে কথা বলবেন, যার সাথে যে কাজই করাবেন, যে আমি কাদের কবিরাজ, আমি কাদের গুরুজি, এই কাজটা করবেন না। সর্বপ্রথম বলবেন যে ভাইয়া কি কবিরাজ সাহেব, কি দাদু, আমি আপনার সাথে ভিডিও কলে কথা বলতে চাই। যারা মানে দেখার কাজ করানোর ইচ্ছুক আছে এইভাবে তার সাথে কন্ট্যাক্ট করবেন, কারণ অনেকেই প্রতারণা হয়েছেন এবং আমার যে ভাই ব্রাদাররা আছে এনারাও হয়েছে। সেই কথাগুলো যাতে আমাদের কানে ভাইসি না আসে যে ভাই আপনাদের দ্বারাই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ আমাদের সমস্যা হবে। কারণ আমাদের দ্বারাই যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন তাহলে অনেকটাই সমস্যার মধ্যে পড়বো আমরা। তাই আপনাদেরকে বলতেছি যে যার যেখানে ভালো লাগে সেই জায়গায় কাজ করেন, সমস্যা নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি বলি সেই জিনিসগুলো হচ্ছে গেলে যে আমার কথা যে মনে করেন যে গোটা বিশ্বেই তান্ত্রিক কবিরা সব ধরনের আছে, কেউ কাজ করে ইউটিউবে, কেউ পেজে, কেউ বিভিন্ন জায়গায়, কেউ আবার মনে করেন যে ভিডিওতে আসে না, কাজ করে। আপনি যার মাধ্যমে কাজ করেন সঠিক মানুষের হাত ধরে কাজ করবেন, ইনশাল্লাহ উপরওয়ালা নিশ্চয়ই আপনার সেই কাজটায় সফলতা পাবেন এবং ইনশাল্লাহ মানে ভালো হবেই। কারণ আমরা ইতিমধ্যে মনে করেন যে এরকম আবার বাতাস আমাদের কানে আসে যে এরকম ভাই মানে বলে একটা হয় আর একটা না, আসলে আমরা এটা চাই না। কারণ আমার অনেক ভাই ব্রাদার মানে আমার যে পরিবার সদস্য প্লাস মোটামুটি 7,500 সদস্য আমার পরিবারে। আমি চাই না যে ভাই আপনাদের আমার কাছ থেকে আপনারা সরে যান। মানে ওর বিভিন্ন জায়গায় প্রতারিত, মনে করেন আমিও হতে পারি প্রতারিত, কে কখন প্রতারিত হবে, কার কখন মৃত্যু আছে কেউ বলতে পারে না। তাই সবার আগে এই কথাটাই বলবো যে আপনারা সবাই সাবধান হয়ে যাবেন এবং সাবধানে থাকবেন। কারণ আমাদের কানে যেন আসে না যে ভাই আপনারা প্রতারিত করেছেন। আপনাদের কাছে এই যে আমার করজোরে অনুরোধ, কারণ জানেন আপনারা ভালোবাসেন, যথেষ্ট ভালোবাসেন আমাদের গুরুজি কাদের কবিরাজকে। কি বলবো, আপনাদের ভালোবাসায় তিনি আজকে মোটামুটি ওনার কবিরাজির বয়স প্রায় 40 প্লাস, কিন্তু এই জগতে মানে ওপেন ভিডিওর জগতে আছে মোটামুটি 10 বছর। আপনার 10 বছর যাবতীয় যে ভালোবাসাটা তাকে দিয়েছেন, ইনশাল্লাহ খুবই গর্বিত তিনি এবং আপনাদের জন্য দোয়া করে তিনি। আমি দেখি যে গুরুজি কাদের কবিরাজ আপনাদের জন্য দোয়া করে, মানে যেভাবে থাকেন সেভাবেই দোয়া করে।
তারপরেও কিছু কিছু কথা আছে মনে করেন যে হ্যাঁ গুরুজি আপনার সাথে আমি কথা বলবো, আমার এই কাজ করব, ডাইরেক্ট ভিডিও কলে কথা বলবেন। এবং মুরব্বী মানুষ কই কণ্ঠ শুনলেও চিনা যায় আমি ছেলে, আমি স্যাংরা, আমি বলে আমার বয়স কত 30+30, আমার কণ্ঠ একজন মুরব্বী 80+ বয়স, তার কণ্ঠ করলে দুই রকম হবেই। তাই আপনাদের কাছে অনুরোধ করব, কেউ যে আমার পরিবারের যে সদস্যগুলো আছেন, আমি চাই না যে এরই ভিতর থেকে যে আমার 200-100 সদস্য আমার কাছ থেকে হারাই যায়, আমি অনেক কষ্ট পাবো। কারণ আপনারা আমার হচ্ছে গেলে পরিবার, কারণ আপনারা আমারে দেন, আমরা খাই। এবং এই 7,500 পরিবারগুলি একসঙ্গে বসবাস করি আমরা, 7,500 পরিবার। অনেকজন অনেকভাবে কমেন্ট করেন, এবং শরীফ ভাই কিছুক্ষণ আগে বলে গেল ইন্ডিয়ার ভাইদের কথা বলে গেছে। হ্যাঁ, খালি ইন্ডিয়া না, শুধু অল বিশ্ব, বাংলাদেশ তো প্লাস আছেই, অল বিশ্বের সবাই আমাদেরকে প্রচুর ভালোবাসা দিচ্ছেন, মানে প্রচুর ভালোবাসেন। যে এত পরিমাণ ভালোবাসেন, আপনাদের কি বলবো, মানে এই কথা আপনাদের বলে বোঝাতে পারবো না ভাষায়, যে কত পরিমাণ আপনারা আমাদেরকে ভালোবাসেন। তাই একটাই অনুরোধ করবো যে সর্বক্ষণ আমাদের পাশে থাকবেন, ভালোভাবে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং গুরুজি কাদের কবিরাজের জন্য দোয়া করবেন। তিনি যেন ইনশাল্লাহ যতদিন আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, উনি যেন আপনাদের মাঝে ভালোভাবে আপনাদের উপকার করে বেঁচে যেতে পারে। এবং আল্লাহ কখন কাক নিবে এর কোনো নাই, নির্ধারিত টাইম নাই। কারণ এখানে শরীফ ভাই বলে গেছে, আকাশ রয়েছে, গুরুজি কাদের কবিরাজ রয়েছে, রশিদুল ভাই রয়েছে, নাইট ভাই রয়েছে, শরীফ ভাই রয়েছে, সালাম ভাই রয়েছে। আমরা কেউ বলতে পারবো না, এই যে আপনাদের সাথে যে আমরা লাইভে কথা বলতেছি, কেউ বলতে পারবো না যে আমরা ঠিক মতন বাসায় যেতে পারবো। তাই আপনাদের কাছে এইটাই অনুরোধ যে প্রতারিত হওয়ার আগে, এবং আপনারা সবাই আমার পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে বলতে ভাই আপনারা সবাই আমাদেরকে ভালোবাসেন, এবং আপনারা সাবধানে থাকবেন ইনশাল্লাহ, তাহলেই আমরা খুশি। কারণ আমার পরিবারের একটি ছেলের যদি হাত পা ভাঙে আমার কষ্ট লাগবে, অন্যজনের কষ্ট লাগবে না, গাওয়ালার কষ্ট লাগবে না, যে যেখানে থাকে কারোর কষ্ট লাগবে না, হয় প্রতিবেশীর লাগবে, আর নয় ভাইয়ের লাগবে, চাচার লাগবে, তার লাগবে। তাই আর কিছু বলবো না ভাই, আপনারা এমনিতেই বলেন যে ভাই আপনারা ভিডিওতে প্রথমে এত কথা বলেন কে। আসলে ভাই কিছু বিষয়বস্তু আছে যে কথাগুলো না বললেই না, মানে বলা লাগে, এই জন্য আমরা এই কথাগুলো বলি। যাই হোক, আমি আর কোনো কথা বলবো না গুরুজি। তুমি আরেকটা কথা বলে দাও, হ্যাঁ, সনাতন ধর্মের পূজা শুরু হয়েছে, বাজনা ঢুকতে পারে, এটা বলে দাও। এই যে শরীফ ভাই বলবেন, যাই হোক আমি আর কথা বলবো না। শরীফ ভাই আপনি বলি গুরুজি কোনো অনুমতি দেন, গুরুজি কাজ শুরু করুন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু বিগত 2-3 দিন হচ্ছে আপনাদেরকে বলতেছি প্রত্যেকটা ভিডিওতেই যে এখন হচ্ছে যে আপনাদের হচ্ছে যে হিন্দু সম্প্রদায় আছে, ওনাদের কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে, যেটা হচ্ছে দুর্গাপূজা বলে। ওই অনুষ্ঠানে কিন্তু মানে বিভিন্ন বক্স সাইড আছে, আপনার বক্স আছে, ওইখান থেকে কিন্তু আউটসাইড কোনো মিউজিক আসতে পারে। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। যেমন ধরেন এই কাজটা এখন আমাদেরকে বাধ্যতামূলক করতেই হবে, না হলে হচ্ছে না। এখন এই মুহূর্তে যদি সাইডে বক্স বাজে তাহলে কিন্তু আমাদের চ্যানেলের সমস্যা। এজন্য আমরা প্রয়োজনে ভিডিও অফ করে দিয়ে আমরা এই কাজটা শেষ করে তারপরে উঠে বাসায় যাব। যে কোনো সময় ভিডিও অফ হতে পারে, যদি আউটসাইড কোনো সাউন্ড হয় সেটা আপনারা বুঝতে পারবেন। তো সবাই হচ্ছে এখন আমরা যে কাজটা আসছি এটা সম্পন্ন করি, আপনারা সবাই দেখেন কি হয় না হয়, কবিরাজ ভাই কি কদ্দূর কী করতে পারে সবাই দেখেন। এই জন্য কথাগুলি বলছি। আমি তো এই এমন সুন্দর রূপ তোমার অঙ্গেতে ছিল নাহি, আমি পারি পাশে খাইবে দক্ষিণারায় প্রভাতে আসিয়া কেমন আমারও পানো রাখিব বান্ধিয়া,
আহারে হাসুরা কেন আসিলে হিতা আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিল মধ্য সাহস করিয়া চূড়া চূড়া বলো তুমি চূড়া নহে আমি আমাকে করিয়া শুইয়া আমি আছো তুমি কেমনে আসিনি নইলে তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি কইলা মরে থাম থাম খালে হে 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 করস মানে এই আমার এখানে কে এই রাজ আমার এখানে কে 100 বার আসবে 100 বার আসবে 100 বার আসবে কি জন্যে এই শোন আমি একটা কথা বলি থাম 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 আস্তে কথা বল আস্তে কথা বল কিসের আসতে তুই যে এখানে আসি এই তুই যে এখানে আসি আমার আসনে প্রবেশ করলি আসলে সম্মান দিছ তুই কিনা তুই হিন্দু না মুসলিম একটা পরিচয় আছে না তো কবকা কবি না তো কবকা আচ্ছা তার তোর পরিচয় নাই না হ্যাঁ না তার তোর ধারক আমার ওই তুই পরিচয় তো দিবি তোর নাম কি বল তো কবকা আমি আমি ভালো কথা বলছি তোর নাম কি বল আই হুমকি চাষটা হ্যাঁ ওরে ভাগ্য ভালো হ্যাঁ সেই দিন ওখান থেকে ভাইসি আইছে কি জন্য বাঁচতে জানো কি জন্যে তুই ক কি জন্য কি বাঁচতে জন্যে কি জন্য বাঁচতে তুই ক কি জন্যে তুই কথাবার্তারা ভালো করে কর। এই শোন এই তোরা কয়জন তোরা কয়জন তো কবকা তো কবকা কবি না না এই এখনই কবি তোকে এমন এমন শাস্তি দেব এই দেখ কি করবা এই দেখ বল এখনো বল বলবি এই পরিচয় দিবি তোরা কয়জন বলবি বলবি কি হালাপো বল আমি ঠিক আছে গেল তুই তুই বলবি নাকি সে কথা কর হ্যাঁ? তুই স্বীকার না হবো তো আমি ছাড়তেছি না তোরে তুই ক তুই বলবি না তুই বলবি হ্যাঁ তো দেবো তুই বলবি কিনা সেটা ক হ্যাঁ? তুই বলবি কিনা সে কথা ক বল এখনো বল তো কবকা আবার ওই কথা কয় দেখ তোকে এমন কাম করবো লুলা বানা হলাবো কিন্তু এখনো বল কিছু করতে পারবো না তোরা কয়জন সেই কথা ক তো কবকা শোন এক কথা বারবার করা বলা চলে না তোকে যে শাস্তি দিছি তো কওয়ার দরকার না কে আছে কেডা কেডা আছে তোর সেই কথা ক তো কবকা তুই কি করবে শুনে হ্যাঁ কি করবো কি করবো হ্যাঁ তুই কইলে আমি তোকে ছেড়ে দেবো না কবলা হ্যাঁ কবলা কবিলা না কবি না না রাখ আমি সেই জিনিস রাখছি রাখ তোকে এমনি কবি এই যে এই, এই যে আমার সেই আমার যে জিনিস আছে তাকে আমি ডাকতেছি দেখ ডাকে? কিভাবে সাইজ করে দেখ দেখ দেখো দেখ হ্যাঁ দেখ
এবার তো ছাড়তেছি না আমি, শিকার না হওয়া পর্যন্ত ছাড়বে না। হ্যাঁ বলবি? ছাড়তে গা হ্যাঁ ছাড়তে গা তুই বলবি কিনা? এই, বলবি না কিছু কথা ক। বলবি? ছাড়তে গা হ্যাঁ ছাড়বো, তুই ক, বলবি কিনা? ছাড়তে গা এই, ছাড়তে গা ছাড়তে দেখ, ছাড়তে গা বারবার এক কথা ভালো লাগে না, তুই বল, ছাড়তে গা বলবি কিনা? ছাড়তে গা বলবি না? বলবো বলবি বলবো না? হ্যাঁ ছাড়তে গা বলবো আচ্ছা ঠিক আছে। ছাড়তে গা এখন ভালোভাবে বল, তোরা কয়জন সেটা বল, বল। কি করবো? আমি শুনবো, আমার মনের বাসনা। কিসের বাসনা? দেখ তোরা কয়জন সেই কথা বল। আমরা দুজন। দুইজন। তোর নাম কি? তোর নাম কি? আমার নাম হ্যাঁ। আসকান। তোর ভাইয়ের নাম কি? আকবর। আকবর। আচ্ছা ঠিক আছে, আমি শুনলাম। এই দেখ সেদিনকে যে আমার ছেলে পেলে ওই জায়গায় গিয়েছিল, এই ঘটনা কেন ঘটাইছো সেই কথা বল। তোর ছেলেবেলের ভাগ্য ভালো, সেদিন ওই বাসের ধারের মধ্যে যায় নাই, হ্যাঁ বাসি গেছে। তোক তো কোনো অন্যায় করে নাই। সুকর তো কিছু করছে? সেদিন ওই বাসের ধারে ঢুকতে লাগি, গন্ধ পাইছিল দিয়ে সুকর সুকর। গন্ধ তো পাবেই, তোগো গায়ে হলে খাটাইছে গন্ধ, তোরা এই এলাকা খাইলে গন্ধ পাবেই। হেই, তোগো গায়ে হলে খাটাইছে গন্ধ। হেই, শোন শোন, এই এই অন্যায় অত্যাচার কেন করিস সেই কথা বল। কি জন্য করিস? ভাল লাগে আমি করি, হ্যাঁ ভাল লাগে, আমার ভাল লাগে, তোর ভাল লাগে সোটা এলাবাই দাম। ভাল লাগে। এই দেখ আজ তোকে এই যে কিচ্ছু করতে পারবো না, চলে যাবো। কিচ্ছু করতে হ্যাঁ পারবো না। কিচ্ছু কথা আর বলা। হ্যাঁ শোন, এখনো শোন, তোকে আমি ছেড়ে দেবো। তুই আমার সাথে তুই আমার সাথে ওয়াদা করবি যে আমি এই এলাকায় থাকবো না। কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ তুই কি না? তুই যাবি না? না। তুই যখন যাবি না তাহলে তো তোকে সারা যায় না। এক কথা কিন্তু বারবার ভাল লাগে না। আমি তোকে আটকালে তোর ভাইকে আমি পাবো, তখন আমি দেখবো। শোন পাবুলা হাট। পাবুলা, তুই কারু পাবুলা আচ্ছা তুই হিন্দু না মুসলিম সে কথা বল। তো কোকায় বলবি না? না বলবি না? না। আচ্ছা না বললে নাই যা। তোর ওই হিন্দু না মুসলিম ওই শোনার আমার কোনো দরকারই নাই। চল যাতে কর, আচ্ছা রাত চল যাতে কর। শোন, তুই যে কলি ওরা বাইচে আইছে, হ্যাঁ। ওরা কি নিয়ে গেছে জানি? কি হ্যাঁ একটা জিনিস নিয়ে যাওয়ার কারণে হ্যাঁ পুরো কথা কি বাইসি আইছে। কি নিয়ে গেছিল ক, তোর মুখে ক। ওরে কাছে হ্যাঁ একটা আংটি আসলো, হ্যাঁ অনেক মূল্যবান ওই আংটিটা। হ্যাঁ ওই আংটির কারণে ওরা বাইসি আইছে। তাহলে তুই কলি কা ওই আংটি না বাইচে থাকলে গেছে তুই তো ভয়ে দৌড় দিস, ওর বাপরে বাপ ওর সাথে কি। ওরা সাহস ছিল ওই আংটি হাঁটালে, হ্যাঁ আংটি হাঁটালে কাছ আংটি থেকে হাঁটাবি কে? আমি তো আংটি দিছি, তোর সাহস বাড়াই দিছি। সাহস থাকলে আংটি হাঁটাতে ক। আরে রাখ, আংটি হাঁটাইবো না জীবনেও। এখন শোন, আমার পর শেষ কথা শোন, তোকে আমি ছেড়ে দিতে পারি, তুই এই এলাকা থাকতে পারবি না। থাকবো হ্যাঁ 100 বার। 100 বার থাকবি? হ্যাঁ। তাহলে আমি তো দেখ কি করি। ওখানে কি জন্য আছি জানিস? কি জন্য? হ্যাঁ, কি জন্য ক। ওখানে একটা অপমৃত্যু ঘটে হ্যাঁ জানিস? হ্যাঁ ওখানে ওই জন্য আমরা আইছি, ওখানে কালো জাদু সঞ্চয় করি, কালো জাদু করি আমরা ওখানে। তোরা কেরা ঘটাইছে জানিস তুই? না হ্যাঁ না তাহলে তোরা ওখানে আলি কেন? না, তাহলে তোরা করছো এগুলো, এগুলো তোরা করছো? ওই গন্ধে আমরা আছি, হ্যাঁ ওই গন্ধে গন্ধে? দিন জাতি হ্যাঁ সব জায়গাতে তোর জান্নাত জাত, হ্যাঁ হ্যাঁ ওদের কোনো ইয়ে নাই, ওদের কোনো ধর্মই আমি দেখতেছি না। ওরা যেখানে যে কাম সুযোগ পায় সেই কাজই করে। হ্যাঁ চল যা, আমি যাবো, চল যা, আমি যাবো। হ্যাঁ চল যা। আমার ভাই আসলে হ্যাঁ সব কটা কিন্তু মরবো এখানে। তোর ভাই কত বড় বীর আমি দেখবো তো।
আমি দেখবো, তুই দেখবি আমি দেখবো তার। মরবো কিন্তু, হ্যাঁ মরবো, আরে দৌড়ো, মরবো। আমাকে মারতে পারবো না। আমি কেডা তুই চিনি? কিডা তুই? হ্যাঁ তুই কিডা? দেখতো কিডা? কিডা? তো তুই দেখতেছিস যে কখন থাকি? হ্যাঁ এখন ভালো করে তুই দেখ, কিডা? ভালো করে দেখ। দেখিছি, হ্যাঁ দেখিছি। দেখেছু দেখিছি। কত কিডা আমি? কিডা? ক তুই কিডা ক? হ্যাঁ তুই কিডা ক? এই যে কার গলায় থাকে দেখতো? কিডা? এই দেখতো, ওটা কি? এই দেখতো। মালা? হ্যাঁ কি? এটা কার গলায় থাকে ক? যার গলায় থাকুক। হ্যাঁ কার গলায় থাকে ওটি ক? হ্যাঁ? তুই ক, তুই ক, তুই ক। তুই ক। এই বেশি কথা কস না। একটা বাইরে এখন তো একটা ঠিক করে হালাবো। এই, সুন্দরভাবে কথা কর, এই, আমি যেভাবে বলি সেইভাবে বল। তুই মুই ভাষা ছাড়। এই যে এই, এই, এই রাখ, শোন, আজ পর্যন্ত এই এই, দেখে লাভ নাই, লাভ নাই। মাল ঘুরতেছে আশেপাশে আছে। তুই আমার ভাই দেখ, হ্যাঁ তুই আমার তোর ভাই ভাই দেখে আগেই ফাঁকে খারাপ হয়েছে। তুই আমার ভাই আমি দেখে। দেখতেছি, হালাল আমি দেখতেছি। তুই মনের ভিতর অনুভব কর হ্যাঁ যে আমার ভাই কিরকম হতে পারে। আরে রাখ, তো খায়া ফেলাবি, রাখ, রাখ, কিচ্ছু করতে পারবো না তো আমার, খায়া ফেলাবি। আমার কিচ্ছু করতে পারবো না। এই যে আমার চেহারা দেখি, সন্ধ্যা শোন, আমার চেহারা দেখি ও বহু দূরে দেখা খারাপ হয়েছে। ইটা হ্যাঁ তোর বহু ভাই, দূরে তাই তোর ভাই। দেখতেছে। হ্যাঁ তুই কি করতেছ আমার সাথে? হ্যাঁ, যখন চোখ ধরবো না হ্যাঁ। তখনই ও বুঝবো। আমার ধরলে হ্যাঁ একটা যাইতা তার বলা আর ধরো কি আছে জানিস, এই দেখ সকলের কাছেই আছে। এই আংটির জন্যে হ্যাঁ সেদিন বাইসে আসছে ওরা। আজও তাই যাবো আমরা, না ক্ষমতাও নাই তোর। হাত থেকে আংটি খুলতে কর, হ্যাঁ আমার হাত থেকে আংটি খুলতে কর, আর আমাকে এখান থেকে বাই কর, সরি, বাই কর। জি করে যাই, তুমি কিছু বলবা নাকি বলো তো? করে যাই, আমি কি বলবো? ও বলতেছে ওনারও ভাই আছে, হ্যাঁ ওনার ভাই মানে ওনারা দুজনই থাকে এখানে, হ্যাঁ হ্যাঁ ইনাকে বন্দি করে ওনার ভাই হাজির করবার, ওনাকে বন্দি করে, তাহলে সমস্যার সমাধান হয়। আচ্ছা, না না তারপরে কারণ আছে। শোন আমি কই, ধমকা ধমকি করিস না, কত বছর ধরে এখানে থাকিস সেই কথা বল। আমরা হ্যাঁ আমরা হ্যাঁ 150 বছর, 150 বছর, হ্যাঁ 150 বছর, 150 বছর। 150 বছর কয়দিন করতে পারিস? তো কম কেন? হ্যাঁ তুই ক, হে, তুই ক, আমি হ্যাঁ আমি তো পারবই, ক, আমি তো পারবই। ক আজকে দেখি। আচ্ছা আমি কবনি, তুই ক, তুই ক 150 বছর কয়দিনে হয় ক? তুই ক, তুই জানিস, তোর তো তোর জিন্নাত এত জাত, বড় ক্ষমতা, তুই ক। তোরা তো জিন্নাত জাত। এই, হ্যাঁ হ্যাঁ, এখন শোন, আমি তোকে এখনো ভালো করে করছি, তুই এলাকা সাইডে চলে যা। আমি তো সাইডে যাই, তোকে আমি আটকাতে চাই না। যাবো না, হ্যাঁ যাবো না। আমি তাহলে তোকে ছাড়বো না। তুই কি করিস কর, হ্যাঁ তুই কি করবো কর, তুই এখান থেকে চল যা, চলে যাবো। চপ করে চল যা, আমার দুই ভাই খাবাইস না। এই রাখ, এই দেখ। করে যাই, হ্যাঁ সাইডে অনুষ্ঠান হচ্ছে, বক্সের সাউন্ড আসছে, হ্যাঁ কারণ আপনি যা ভালো হয় করেন। না আমি ওনাকে আটকে হারাবো আপনার যদি সময় লাগে তাহলে আমরা প্রোগ্রাম অফ করবো। না, চলে যাবো এখন, আর সময় আমি নেবো না। যা যা, তুই বাঁচতে চালে টপ করে যা, ওনাকে কি তুই যদি বাঁচতে চাস। হ্যাঁ ওনাকে ছেড়ে দিয়ে যাবেন না বন্দি করবেন? না না, ওনাকে বন্দি করে নিয়ে যাবো। জি, আপনার যেটা ভালো হয়। তুই বাঁচতে চালে যা, ওই যা। চল যা, চল যা, যা। কিছু করবো না, আমার ভাই কোন তো খায়া লাগবে। এদিকে যা, চল, এদিকে চল। কি ওটি এই তো, কি, যা, এই দেখ, এই দেখ। যা। ঢুক ঢুক ঢুক। হ্যাঁ নাই, ধরো ধরো, উড়াও। হাত সরিয়ে দাও, বার করো, বলো কিছু বললে বলো। দেখ, ভিউয়ার্স, বেশি কথা বলবো না, কারণ সাইডে বক্স বাজতেছে, একটা অনুষ্ঠান হচ্ছে, সেই সাউন্ডগুলো এখানে আসতেছে, আমাদের ভিডিওতে আসতেছে। এই জন্যই কিন্তু আমি কৈলাস ভাইকে বলছি যে কিছু আপনি তাড়াতাড়ি করেন, হয় আপনি ওনাকে ছেড়ে দেন, না ওনাকে বন্দি করেন, তাড়াতাড়ি করেন, না হয় আমরা প্রোগ্রাম অফ করি, আপনি যা করার করেন। তো বক্সের সাউন্ড আসলে আমাদের চ্যানেলে সমস্যা হবে।
এজন্য কিন্তু আমি কথাটা বলছি। উনি কিন্তু আর কথা মারে নাই, ওই জিনটাকে কিন্তু বন্দি করছে। আবারও ওই জিনটা কিন্তু বলছে যে এখানে নাকি ওর ভাই থাকে, ভাইও আছে। ভাইয়ের নাম কি বলছে? আকবর নাকি? আকবর। ভাইও আছে। এখন আমরা এখানে আবারও আরেকদিন আসবো, আজকে আর সম্ভব না, আবারও আরেকদিন আসবো। আসার পর সেই জিনটাকে আবার ডাকবো এবং ওইটাকে বন্দি করার পর যদি সমস্যার সমাধান হয় তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো, আর যদি না হয় তারপরে অন্য পদক্ষেপ নেওয়া লাগলে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখান থেকে দেখেন সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।